হরে কৃষ্ণ। এই সমস্ত নারীদের গর্ভ থেকে কোনো রকমে একটা ভালো সন্তানের জন্ম হতে পারে না। আজকালকার সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগ শিক্ষিত সমাজ, বেশিরভাগ শহরের মানুষ, যে স্ত্রীলোকেরা আছে, যুবতী মেয়েরা আছে, তারা কিন্তু লুকিয়ে হলেও মদ্যপান করে এবং কখনো কখনো নিজের পুরুষকে ছেড়ে পর পুরুষের সাথেও তারা মদ্যপানে লিপ্ত হয়। একই সিগারেট থেকেও সিগারেট টানে, একই সাথে বসে একই প্লেট থেকেও খাবার খাচ্ছে, একই গ্লাস থেকে ড্রিঙ্কসও করছে। তাহলে যেই সমস্ত মেয়েদের যে প্রথম ভিত হচ্ছে তার সংস্কার, তার চরিত্র, এই সব কিছু যখন নষ্ট হয়ে যায়, তার গর্ভে কোনো রকমে একটা ধার্মিক বা একটা ভালো সন্তান আসতে পারে না। যে বিয়েও হয়নি এখনো পর্যন্ত, কিন্তু তার গিয়ে দেখেন কোনো রকম পবিত্রতা ধর্ম নেই তার মধ্যে, তার সব কিছু শেষ হয়ে গেছে। তার জবানি, এই শরীর অন্য কাউকে সমর্পণ করে দিয়েছে, মনও দিয়ে দিয়েছে ক্ষণিকের জন্য কাউকে, আবার ক্ষণিকের জন্য অন্য কাউকে দিয়ে দিয়েছে। অর্থাৎ চরিত্রের দিক থেকে দেখতে গেলে তার চরিত্রের মধ্যে কোনো রকম ভালো গুণ নেই। এবং এই সমস্ত মেয়েরাই যখন বিয়ে করে তখন স্বামীর ঘরেও তারা সুখী থাকতে পারে না, কেননা তাদের 10 জায়গায় মুখ মারার অভ্যাস আছে। আজকে এ ভালো না, কালকে সে ভালো না, কালকে এর টাকা আছে, পরশু এর গাড়ি আছে, কত এনজয়মেন্ট দরকার এবং শরীরে কামনা বাসনা তো আছেই। তবে এই সমস্ত নারীর ঘরে কোনো রকমে যে ভালো সন্তানের জন্ম হবে, এটা স্বপ্নেও কল্পনা করবেন না। এরা ভালো হাসতে পারে, লোকের সাথে ভালো মিশতে পারে, লোককে ভালো করে ঠকাতে পারে, লোকের সাথে ছল করতে পারে এবং লোককে ভয় দেখিয়েও কিছু আদায় করতে পারে। তাহলে এদের ঘরে আর কেমন সন্তানের জন্মের আশা করেন? কোনো রকমের ভালো সন্তান হবে না এবং এরা সব সময় কালের শিকারের মুখে আছে। যে কোনো সময় এরা শিকার হতে পারে, খেতে, বসতে, শুতে, কোথাও ভ্রমণ করতে। এই সমস্ত লোকেরা যেখানেই যাক, সে যত বড় তীর্থ করতে যাক বা কোথাও ঘুরতে যাক, যত বড় পুজো করুক, এদের মনের মধ্যে কামনা বাসনা ছাড়া কিছুই নেই। সামনে দুর্গাপুজো আসছে, আপনি দেখবেন